রথযাত্রার পবিত্র উপলক্ষে বঙ্গ ও বাঙালি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। আজকে আমরা কভার করব ব্যাক টু ব্যাক বিরাটি গোপাল জিউ মন্দির ও বিরাটি মহাজাতি রথযাত্রা। চলুন প্রথমেই চলি বিরাটি গোপাল জিউ মন্দিরে, দেখে নিই ওখানে কিভাবে রথযাত্রা পালিত হয়, কি কি বিশেষতা থাকে এই পবিত্র দিনে। তারপর আমরা পৌঁছে যাব বিরাটি মহাজাতির রথযাত্রায়, যেখানে আরও একবার রথ উৎসবের অন্য রূপ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি, বিরাটি গোপাল জিউ মন্দিরের রথযাত্রা কেমন হয় সেটা নিজের চোখে দেখে নিন। আমরা এসে পৌঁছে গেছি বিরাটির গোপাল জিউ মন্দিরে। সবার আগে চোখে পড়ল মন্দিরের সেই সুবিশাল ও দৃষ্টিনন্দন গেট। গেট পেরিয়ে ঢুকতেই পৌঁছে গেলাম মন্দিরের প্রাঙ্গণে, সেখানে ভক্তদের উপচে পড়া ভিড়। আর যেটা সবচেয়ে মন ছুঁয়ে গেল তা হল ছোট খুদেরা নিজেদের হাতে খুঁড়ে রথ টানছে। ওদের চোখে মুখে আনন্দের যে ঝলক, সেটা সত্যিই দেখার মতো। মন্দিরের প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল বিরাটি গোপাল জিউ মন্দিরের সেই বিশাল রথ। দৃশ্যটা এতটাই মনকাড়া, কিছুক্ষণের জন্য যেন নিজেও থেমে যেতে হয়। এক মুহূর্তের জন্য শব্দ হারিয়ে গেল, শুধু অনুভব করলাম সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব ঈশ্বরীয় সৃষ্টি। এদিকে রথ টানার প্রস্তুতি চলছে পুরোদমে। একদিকে পুরোহিত মশাই গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করছেন চারপাশ, আর অন্যদিকে রথ টানার পূর্ববর্তী আচার অনুষ্ঠান একে একে সম্পন্ন করছেন তিনি। ভক্তরাও গভীর শ্রদ্ধা আর একাগ্রতায় অংশ নিচ্ছেন এই পবিত্র মুহূর্তে। চারদিকে ধূপধুনোর গন্ধ, মন্ত্রোচ্চারণ আর উৎসাহে মুখর জনতার উপস্থিতি, সব মিলিয়ে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়েছে চারপাশে। এদিকে আমরা এসে পৌঁছালাম বিরাটির বণিক মোড়ে। আর ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছে বিরাটি মহাজাতির রথ, চোখ ধাঁধানো সাজসজ্জা, ভক্তদের ভিড় আর তার সঙ্গে উৎসবমুখর পরিবেশ, সব মিলিয়ে একেবারে জমজমাট দৃশ্য। বিরাটি মহাজাতির রথের সামনে পূজা অর্চনার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। ফুল, ধূপ, গঙ্গাজল আর ভক্তদের ব্যস্ততা, সব মিলিয়ে চারপাশে এক পবিত্র পরিবেশ তৈরি হয়েছে। রথের ওপর তখন উপবিষ্ট ভগবান বলরাম, বোন সুভদ্রা ও মহাপ্রভু জগন্নাথ, তিন দেবদেবীর একসাথে সেই মহামিলন যেন ভক্তদের হৃদয়ে জাগিয়ে তোলে এক অনির্বচনীয় আনন্দ।
উঠছে ঢাকের বাদ্যি, ঢাক, কাসর, শঙ্খ আর ঘণ্টার মিলিত ধ্বনিতে যেন রথযাত্রার আবহ পৌঁছে গেল হৃদয়ের গভীরে। সেই শব্দ শুধু কানে নয়, মনেও বাজতে থাকে অনেকক্ষণ ধরে। ততক্ষণে আমরাও উঠে পড়েছি একটা রিকশায়, গন্তব্য মহাজাতির রথের মেলা। আর এগোতেই দেখলাম উৎসাহে জনতা ছুটে চলেছে রথের দিকে এক অভিন্ন স্রোতের মতো। কারো হাতে ফুল, কারো চোখে আশীর্বাদের অপেক্ষা, সবার মুখেই আনন্দের ছাপ স্পষ্ট। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম মহাজাতির রথের মেলা। প্রবেশ করতেই নাকের সামনে ভেসে এলো জিলাপি আর পাঁপড় ভাজার গন্ধ, মনকাড়া সেই সৌরভ যেন সোজা পাক খেতে খেতে পৌঁছে গেল মনের মধ্যে। কি নেই সেখানে! গাছ থেকে শুরু করে রাস্তার দুই ধারে সারি সারি দোকান, রঙে আর আলো ঝলমল করছে গোটা মেলা প্রাঙ্গণ। আর মেলার মাঠে মেয়েদের ইমিটেশন গয়নার ঝলমলে দোকান, ঘুগনির গন্ধে মুখর ছোট ছোট স্টল, আচারের দোকান, হরেক রকম সাজানো রঙিন দোকান। আর ছিল ছোট আর বড়দেরই দোলনা, ছোটদের খেলনা আর সংসারের টুকিটাকি জিনিসের দোকান। ভেলপুরি, ফুচকা, আইসক্রিম, সব মিলিয়ে একেবারে জমজমাট মেলা প্রাঙ্গণ, প্রাণে প্রাণ মেশার এক অসাধারণ উৎসব।
এই রথযাত্রার আনন্দ যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন। আপনার অনুভব আমাদের জানাতে কমেন্ট করুন, আর ভবিষ্যতের এমন সব পবিত্র মুহূর্ত দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জয় জগন্নাথ।